ওই বুরকাওয়ালি, চলাচল করাটা অনেক কঠিন। আমি তো বোরকা পরে যাইতেছিলাম, কিন্তু আমাকে টোনগুলো কেন করলেন? তাহলে আমাকে দেখেই যদি এরকম টোন দেন, যখন রাস্তা দিয়ে কোনো ওয়েস্টার্ন পরা মেয়ে যায়, তখন আপনাদের নেচারটা কেমন হয়? আফসোস লাগে আপনাদের জন্য, বুঝছেন? এই যে এখন রাস্তার মাঝখানে পড়ে পড়ে যে সিগারেট কি নেশা ভান করে বেড়াচ্ছেন না, এগুলোর জন্য একটা সময় গিয়ে আপনাদের অনেক স্ট্রাগল দিতে হবে। আর একটা কথা বলি, মনে রাখবেন, আমি যেমন একটা মেয়ে, আপনিও কিন্তু একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার ঘরেও হয়তো বোন না থাকলেও মা অবশ্যই আছে। মাও তো একটা নারী, সেই নারীর কিন্তু একটা অংশ আমরা নিজেরাও। তাই যাই হোক, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। আর এই আজে বাজে কাজগুলো বাদ দিয়ে না, ওই যে দেখেন পাশেই মসজিদ, স্টেশনে বসে আছেন টুকাইদের মতো, ডুকলাদের মতো নেশা পান করতেছেন। কিন্তু দেখেন স্টেশনের পাশে একটা সুন্দর মসজিদ, চাইলে কিন্তু এই যে একটু আগে মনে হয় আজান দিল, আপনারা নামাজ পড়তে যাইতে পারতেন, পড়েননি। তার পরিবর্তে আপনারা কি করলেন? একটা মেয়ে যাচ্ছে, তিনটা বন্ধু মিলে নেশা করতেছেন আর তারা টোন দিতেছেন। তাহলে একবার ভেবে দেখেন তো, এই কাজটা না করে যদি আপনি নামাজে যাইতেন, নামাজ পড়ে আসতেন, তাহলে আপনার কোনটা বেশি উপকারে লাগতো? সারা জীবন তো নিশ্চয়ই বেঁচে থাকবেন না, একদিন তো মরতে হবে নাকি? আর যাই হোক, আপনাদের মতো ছেলেদেরকে না বুঝিয়ে বলবো এটা কি, আপনারা তো বুঝদার হলে এরকম কিছু করতেনই না। আর যাই হোক, আমি বা শুধু শুধু আপনাদের সাথে কেন কথা বলতেছি, আপনারা তো বুঝদার হলে এমনিতেই বুঝতেন। অযথা আমার সময়টা আর মুখ দুইটাই নষ্ট করলাম। আসলে মেয়েটা তো ঠিকই বললো, আমাদের আসলে এভাবে কাজটা ঠিক হলো না। আমাদের ঘরেও তো মা বোন আছে, আর মেয়েটা পর্দাশীল, নিশ্চয়ই কোনো ভালো ফ্যামিলির মেয়ে। অথচ আমরা তাকে নেশা করতে করতে কতটা ইপটিজিং করলাম, কত খারাপ খারাপ কথা বললাম। না, আমার এই রাস্তা থেকে সরে দাঁড়াতে হবে। ওরা যা করে করুক, আমি আমার নিজেকে পরিবর্তন করব। আমি আর কোনো ধরনের বাজে নেশা করব না, ওদের সাথে বাজে আড্ডাও দেব না। আমি আসলে মেয়েটার মায়ায় পড়ে গেছি। কি অদ্ভুত তার মায়াবী চেহারা, তার মায়াবী চোখ, আমি তার চোখের মায়ায় পড়ে গেছি। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমিও ইসলামিক মাইন্ডে চলাফেরা করব। এই জীবন কোনো জীবন না। হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিরে, রাতারাতি পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন। পারলে তোরাও নিজেকে পরিবর্তন কর। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আবার হাজিগিরি দেখাচ্ছে। বাদ দে হাজির কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাহ, কালকে আপনার সাথে এখানে কথা হলো না আমার, হঠাৎ আজকে এরকম পরিবর্তন? কারণ তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, কারণ আপনি আমার চোখ খুলে দিয়েছেন।
আমি যে রাস্তায় ছিলাম সেটা ভুল। আমি এখন থেকে ইসলামিক মাইন্ডে চলাফেরা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আসলে এতদিন আমি যা করছি সেটা অন্যায়, সেটা ভুল। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। যাই হোক, সব কথার এক কথা, কালকে কি আচরণ করছেন ওইটা ম্যাটার করে না। আপনি যে নিজে নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করতে পারছেন না, এটার জন্যই আল্লাহর কাছে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলে নিয়েন। আর যে নিজের ভুলটা নিজে বুঝতে পারে, তার থেকে ভালো কিছু কখনোই হয় না। যাক, আপনার পরিবর্তন দেখে অন্তত এতটুকু ভালো লাগলো যে অন্তত আমার কথায় কোনো একটা মানুষ নিজেকে পরিবর্তন করতে পারছে। আশা করি আপনি আপনার এই পরিবর্তনটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।